অনেক দিন আমিষ খাওয়ার পর নিরামিষ খেতে কিন্তু খুবই ভালো লাগে। তো বাই দ্য ওয়ে, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো আজকে আমি রান্না করব এই যে সোয়াবিনের তরকারিটা দেখছেন। আজকে আমি সোয়াবিনের তরকারি রান্নাবো, যেটা আমার ছেলের কাছে হচ্ছে চিকেন বল। আর আজকে এমনিতেই একদম অল্প রান্না করব, কারণ আজকে আমরা একটু মন্দিরে গিয়েছিলাম, সেখানেই খাওয়া দাওয়া করেছিলাম দুপুরে। তো এটা হচ্ছে সকালের ক্লিপস। সকালে আমি রান্না করে রেখে গিয়েছিলাম, ছেলেকে স্কুল থেকে এনে তারপর গেছিলাম মন্দিরে, একটু অনুষ্ঠান হয়েছিল তো সেইখানে গিয়েছিলাম। তো এখানে প্রথমে একটু তেল দিয়ে দিলাম আলুগুলো, আর আলুগুলো এত সাইজে ছোট ছোট ছিল, যার জন্য আমি না আলুর কোনো ছোকলাই ফালাইনি। তো ওই যে যেহেতু ছেলেকে স্কুলে রেখে এসেছি, একটু তাড়াতাড়ি কাজবাজ করছি, তাই এটাকে একটু হালকা ভাজা দিয়ে তারপর আমি এই যে সোয়াবিনের তরকারিটা ঝোল বসিয়ে দেবো। তো নিরামিষ সোয়াবিন তরকারি রান্না করলে সেখানে যদি আপনার রান্নাবান্নার পর একটু ধনেপাতা দেওয়া হয়, তাহলে কিন্তু খুব সুন্দর স্মেল আসে। তো আমার ফ্রিজে শুধু 3টে ধনেপাতা ছিল, তো সেই 3টে দিয়ে বিলেতি ধনেপাতা ছিল, তো সেই 3টে দিয়ে আমি রান্নাটা আজকে কমপ্লিট করব। আর করেছিলাম ছোটো ছেলের পছন্দের কুমড়া ভাজি করেছিলাম। তো এখানে এই যে সব মশলা দিয়ে কিন্তু একদম কমপ্লিট করে ফেলেছি। এখন এটাকে ভালো করে আমি একটু রান্নাবান্না করে নেব। রান্নাবান্না করে তারপর আমি চলে যাব ছেলেকে আনতে। তো ছেলেকে আনতে গিয়ে একটা ঝামেলা হয়ে গেল, সেটা হচ্ছে ছোটো ছেলে, সে ঘর থেকে বাইরে যাবে না। এখন বলেন ওরে আমি কার কাছে রাইখা যাই? তো তাকে বুঝিয়ে শুনিয়ে কোনো অ্যাং চ্যাং দিয়ে তারপর গিয়ে তারপর তাকে কোলে করে নিয়ে ছেলে গেলাম, কারণ ছেলের ছুটি হওয়ার টাইম হয়ে গেছে। তো আমার ছেলে আবার আমার স্কুলটা একটু কাছে, যার জন্য টিচাররা অনেক সময় ওকে দিয়ে যায়, তো এর জন্য অত বেশি টেনশন হয় না। তারপরও বাচ্চা মানুষ যেহেতু, তো এখানে কিন্তু আমি অল্প করে জল দিয়েছি। পরে দেখলাম জলটা একটু কম আছে, তাই পরবর্তীতে আরও একটু জল দিয়ে দিয়েছিলাম। তো আজকের সয়াবিনটা খেতে এমন অবস্থা হয়েছিল, মানে আলুর যেহেতু ছোকলা ফলাইনি, যার জন্য খেতে একদম মানে ভালোই হয়েছিল, কিন্তু আলুর ছোকলার জন্য না অন্যরকম একটা টেস্ট হয়েছিল। আর একটু মশলা কম দিয়ে করেছি, কারণ ছেলেদের বাবা বলছে একটু মশলা কম দিয়ে রান্না করো, কারণ আমার আসলে তার নাকি একটু প্রবলেম হচ্ছে, যার জন্য আজকে আমি তরকারিতে একদম মশলা কম দিয়ে রান্না করেছি। আর এখানে আমি এই যে কুমড়া ভাজি করব। ওই কুমড়া জাস্ট একটা বললেই হলো। তো এখানে এই যে এটাকে ভালো করে এখন একটু মেখে নিচ্ছি। এদিকে কিন্তু কয়দিন হইতে না আমার খুব ইলিশ মাছ খেতে ইচ্ছে করছে, তো ভাবলাম কালকে তাহলে ইলিশ মাছ রান্না করব, যেহেতু কাটা নেই, কাটতে হবে। তো ওই যে বলো না আলিশা যে কত প্রকার ও কী যাই হোক, যেহেতু আজকে নিরামিষ, এমনিতেও আজকে নিরামিষ খাবো, যার জন্য আজকে কোনো মাছ করিনি। তো এখানে কিন্তু এই যে কুমড়োগুলো সব দিয়ে দিচ্ছি। আর আজকে কুমড়ো দেখছেন পিসগুলো এত লম্বা রেখেছি। আমি কিন্তু এটা আমার খুব পছন্দেরই না, কিন্তু আমার ছোটো ছেলের এটা বেস্ট পছন্দ। ও এত ভালো খায় এই কুমড়োটা। এটা ভাজি করে যদি আপনি খালি একটা বাটিতে ওকে দেন, ও বসে বসে টিভি দেখে আর খেতে থাকে। তো ওর জন্য এই ভাজিটা আজকে করছি, যেহেতু এটা বাচ্চাদের জন্য খুবই উপকারী। তো এটা ভাজি করতে করতে আমি আবার এই যে সয়াবিন তরকারি এসে গেলাম, যে দেখুন এগুলো কিন্তু ফুটছে। আর বাই দ্য ওয়ে আর একটা কথা আমি বলে রাখি, আমার ক্যামেরার হয়তো কোয়ালিফিকেশনটা অতটা ভালো না, যার জন্য আমার এরকমটা দেখাচ্ছে। তো এখানে কিন্তু এই যে দেখুন, এখানে কিন্তু এই যে রান্নাবান্নাটা একদম কিন্তু কমপ্লিট হয়ে যাচ্ছে। এর মধ্যে কিন্তু আবার আপনার এই যে দুধওয়ালা চলে এসেছিলো, দুধ রাখলাম। তো এদিকে কিন্তু এই যে সোয়াবিনের তরকারিটাও একদম পারফেক্টলি কমপ্লিট হয়ে গেছে। এখন দেখুন এই যে কি করছি, এটাকে এই যে দেখুন, এটাকে এখন সেই 3টে বিখ্যাত ধনেপাতা দেবো, বিলাতি ধনেপাতা। নিজেরও হাসি পাচ্ছে, কিছু করার নেই। তো আপনাদেরকে আবার একটু দেখাচ্ছি যে আলু আসতে সিদ্ধ হয়েছে কিনা। আর যেহেতু গুড়ি আলু, বুঝছেন তো, গুড়ি আলু ছোকলা ছেলতে যে কি মেজাজ গরম হয়। আর এখানে কিন্তু হয়ে গেছে, তাই আমি একটু দারচিনি বাটা দিয়ে দিলাম। আলিশামি করে কোনো মশলা গুঁড়ো করছি না। তো আলিশামি না বলে না, অজুহাত। তো আমাদের হচ্ছে অজুহাত। আমার স্যার বলতো আমাদের নাকি 3 হাত, ডান হাত বাম হাত, আর একটা হচ্ছে অজুহাত। তো সেই অজুহাতের কারণেই আমি কোনো করছি না। তো যাই হোক, আমার কিন্তু এই সোয়াবিনের তরকারি এখন রান্না কমপ্লিট হয়ে গেছে। এখন আমি ধনেপাতা দিয়ে তারপর এটাকে নামিয়ে নেব, নামিয়ে তারপর আপনাদেরকে দেখাবো যে এটা আসলে কীরকম হয়েছে। তো আজকে এমনিতেও কারেন্ট ছিল না, খুব কষ্ট করেই রান্নাবান্না করতে হয়েছে। তো এই যে ধনেপাতা দিয়ে দিলাম। আর ছোটো ছেলে কিন্তু আমি যখন ভয়েস দিচ্ছি তখন কিন্তু ছেলে আমার পাশেই বসেছিল এবং আমার ভিডিওগুলো সে দেখতেছিল। তো এখানে এই যে রান্নাবান্না কমপ্লিট করে তারপর চলে যাব আমি ছেলেকে আনতে। তো অনেক সময় ভেবেছে, একজন টিচার ফোন দিয়ে বলেছিল যে
বৌদি আপনি কি ছেলেকে কি দিয়ে দেবো, ছেলে থেকে কি দিয়ে যাবো? আমি বলছি যদি একটু পারেন ভালো হয়। তো তারপরও চিন্তা করলাম, ভয় লাগে যদি বুঝেনি তো রাস্তাঘাটে গাড়ি ঘোড়া চলে, যার জন্যই। তো এদিকে আপনাদের সাথে গল্প করতে করতে আমার সোয়াবিনের তরকারি একদম রান্না কমপ্লিট। তো আজকের ভিডিওটি আমার এই পর্যন্ত। যদি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন সবাই। টাটা, টেক কেয়ার।